যুবকরা কাজ পাবেন, কারো কাছে তারা অনুগ্রহের হাত পাতবেন না। যার যার যোগ্যতা অনুযায়ী তারা তাদের কাজ পাবেন। কিন্তু সেই পরিবেশ অর্ধ শতাব্দীর অধিক সময় আমরা বাংলাদেশে সৃষ্টি করতে পারিনি। তবে হ্যাঁ, যা পারিনি আগামীতে তা হবে না, এটা আমি মেনে নিতে রাজি নই। এই না পারার ইতিহাস থেকেই আমাদেরকে পেরে ওঠার ইতিহাস তৈরি করতে হবে ইনশাআল্লাহ। আমাদের গুড়াগলদ, আমাদের শিক্ষা ব্যবস্থা না নৈতিক না বৈষয়িক কোনো মানের ধারে কাছেও নাই। এই শিক্ষা ব্যবস্থায় মানুষের মেধার অপচয় হয়, সময়ের অপচয় হয়, অর্থের অপচয় হয়। এই সময়, এই অর্থ, এই মেধা বিনিয়োগ করে প্রিয় দেশ আরও উন্নত, দক্ষ, সোনার মানুষ তৈরি করতে পারত, কিন্তু সে পরিকল্পনাটাও নাই। আর থাকবে কেন ভাই? এই পরিকল্পনার দায়িত্বে যারা আছেন তাদের সন্তানেরা তো এই দেশে লেখাপড়া করে না। তাদের সন্তানেরা এই দেশে লেখাপড়া করলে তখন তাদের মাথা থেকে জনকল্যাণমূলক, বাস্তবধর্মী, প্র্যাগম্যাটিক সেই প্ল্যান এবং পরিকল্পনা বের হয়ে আসছে। তাদের কোনো দরদ নেই জাতির প্রতি। আমি অবাক, 1,20,000 টাকা যিনি চাকরি পান, প্রতি মাসে 3 লাখ টাকা তার সন্তানের জন্য লেখাপড়ার খরচ মেটানোর জন্য বিদেশে পাঠান। এই টাকা তিনি কোথায় পান? হ্যাঁ, আমাদের সমাজে ওই সমস্ত লোকের শ্বশুর বাড়ি বড় ধনী।